ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য টেক্সচুয়াল ইংলিশ গ্রামার প্র্যাকটিস আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তোমরা সবাই জানো তোমাদের ফাইনাল পরীক্ষায় টেক্সট বই থেকে মানে টেক্সচুয়াল ইংলিশ গ্রামার 5টি আছে। পরীক্ষায় যে ইংলিশ গ্রামারগুলি আসার চান্স সবথেকে বেশি, যেগুলি বিভিন্ন টেস্ট পেপারে দেওয়া আছে, যেগুলি বিভিন্ন টার্গেটে বা বিভিন্ন প্রশ্নমিত্রে দেওয়া আছে, এবং আমার মতো করে কিছু গ্রামারের সাজেশন একদম সুন্দর করে নিয়ম দিয়ে আমি তোমাদের শেখাবো। দেখো, ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারের মধ্যে পার্ট 1 থেকে 20টি পার্ট আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। আজকের এই ভিডিও ক্লাসটিতে পার্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পার্ট নাম্বারে তোমাদের স্বাগতম। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথম গ্রামার দেখো, বলেছি কি, দ্য ট্রেন স্টপড এট দেওলি, আই সো এ গার্ল সেলিং বাস্কেটস। ওকে, এটা কি করতে বলেছে? দ্য ট্রেন স্টপড এট দেওলি মানে ট্রেনটি দেওলিতে থেমেছিল। আই সো এ গার্ল সেলিং বাস্কেটস, আমি একটা মেয়েকে ঝুড়ি বিক্রি করতে দেখেছিলাম। এটা কি করতে বলেছে? জয়েন দ্য সেন্টেন্স, মানে জয়েনিং করতে হবে, দুইটা সেন্টেন্সে এক জায়গায় লিখতে হবে, এক বাক্যে লিখতে হবে, এটাকে জয়েনিং বলা হয়, বা তোমাদের ইংলিশ গ্রামারের ভাষায় সেন্থেটিস। ওকে, জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। এবার কমপ্লেক্স সেন্টেন্স করার আগে তোমরা অবশ্যই এই নিয়মটা মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সে কি কি লিঙ্কার বসে। কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন বসে, হোয়াট বসে, ইফ বসে, এজ বসে, বিকজ বসে, দো বসে। এইগুলা যদি কোথাও থাকে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি কি বসে এটা মনে রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বসে, বার্ড বসে, ওর বসে। ওকে, তাহলে এবার দেখো, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তার মানে এখানে প্রথম অপশনটাতে তোমরা যদি লক্ষ্য করো এন্ড আছে, তাই না? তাহলে প্রথম অপশনটা উত্তর হবে না। এবার দ্বিতীয় অপশনটাতে হোয়েন আছে, এবং তৃতীয় অপশনটাতেও হোয়েন আছে, এবং চতুর্থ অপশনটাতে এন্ড আছে। অর্থাৎ এ নাম্বার অপশন এবং ডি নাম্বার অপশন উত্তর কিন্তু হবে না। তাহলে উত্তর কি হবে? হয় বি বা সি। এখন আমরা কি করে ধরবো স্যার যে কোনটা উত্তর হবে? দেখো, এখানে আগে ট্রেনটা থেমেছিল, তারপর না মেয়েটাকে দেখেছিল, তাহলে আগে যে কাজটা হয়েছিল ওইটা হবে। যখন যখন দিয়ে আগের কাজটা হবে। হোয়েন দ্য ট্রেন স্টপড এট দেওলি, যখন ট্রেনটি থেমেছিল তারপরেই না বা লেখক মেয়েটিকে দেখেছিল, তাহলে উত্তর হবে এই সি নাম্বারটা। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন দেখো কি বলা হয়েছে। 2 নম্বর কোশ্চিন বলা হয়েছে যে ইউলিসেস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো। ইউলিসেস ছিল একটা লেজেন্ডারি গ্রিক হিরো। হি লংস ফর অ্যাডভেঞ্চার। এটা কি করতে বলেছে? জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স, মানে এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে। এটা মনে রাখতে হবে। কিভাবে করতে হবে? ইউলিসেস এর পর ইস আছে, ঠিক আছে? তাহলে উত্তরটাতে আমরা ইউলিসেস প্রথমে লিখবো, তারপর ইসটা তুলে কমা দিব, ঠিক আছে? তারপর এ তে এ লিখবো, লেজেন্ডারিতে লেজেন্ডারি লিখবো, গ্রিকতে গ্রিক লিখবো, হিরোতে হিরো লিখবো। ওকে, আবার দ্বিতীয় কোনো ফুল স্টপ দিব না, কিন্তু দ্বিতীয় বাক্যের হিটা তুলে কমা দিব, লংস তে লংস লিখবো, ফরতে ফর লিখবো, অ্যাডভান্সে অ্যাডভান্সে লিখবো। সিম্পল সেন্টেন্স করার নিয়ম এটা, যদি প্রথমে ইস থাকে, এবং দ্বিতীয় বাক্যে যদি কোনো ওই নাউনটার প্রনাউন বোঝায়। ওকে, তাহলে এটা উত্তর হবে বি নাম্বার অপশনটা। দেখো, আমি যেভাবে বললাম, ইউলিসেস তে ইউলিসেস আছে, ইসটা তুলে দিয়ে কমা দিয়েছে, এ তে এ, লেজেন্ডারিতে লেজেন্ডারি, গ্রিকতে গ্রিক, হিরোতে হিরো, আর হিটা তুলে কমা দিয়েছি, তারপর লংস ফর অ্যাডভেঞ্চার, তো লংস ফর অ্যাডভেঞ্চার। ওকে, দুইটি গ্রামার আমরা দেখলাম। এবার 3 নাম্বার গ্রামারটা আমরা একটু দেখার চেষ্টা করি। 3 নাম্বার গ্রামারটা এখানে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসার চান্স বেশি, যেগুলো টেস্ট পেপারে বা বিভিন্ন টার্গেটে বা বিভিন্ন প্রশ্নতে দেওয়া আছে, সেই গ্রামারগুলি আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এবার দেখো এই গ্রামারটা কি বলছে যে ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, হ্যাঁ, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ এন্ড ডাউন হিজ স্টাডি, জয়েন দ্য সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাও সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে দেখো এখানে কি বলেছে অপশন, ইন এ ডার্ক অটাম নাইট দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ এন্ড ডাউন হিজ স্টাডি, এটা একটা অপশন। কিন্তু এই বাক্যে লক্ষ্য করো, কোথাও কিন্তু এন্ড, বাট, এজ, ইফ, বিকজ এগুলো কিছুই নেই। দ্বিতীয় অপশনটা আমরা একটু দেখি। দ্বিতীয় অপশনে বলা হয়েছে কি, দ্বিতীয় অপশনে যে দেখো, দ্বিতীয় অপশনে এন্ড আছে, তৃতীয় অপশনেও এন্ড আছে, তাহলে এই দুটো তো হবেই না। এন্ড কিন্তু সিম্পল সেন্সে বসে না। 2 নম্বর অপশনটায় বিইং আছে, বিইং কিন্তু বিইং মানে হয়, বিইং হবে না। অর্থাৎ আমাদের ধরে নিতে হবে এই প্রথম অপশনটাই উত্তর হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম অপশনটা কি আছে, স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম অপশনটাই কিন্তু উত্তর হবে। এবার 3 নাম্বার গ্রামার চলে আসো। 3 নাম্বার ইম্পর্টেন্ট গ্রামার কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমি আমার ঠাকুরমার বাড়িতে যাচ্ছিলাম, এন্ড এবং দ্য নাইট ট্রেন স্টপড এট দেওলি, এবং নাইট ট্রেনটি দেওলিতে থেমেছিল। এটা কি করতে হবে? স্প্লিট মানে আলাদা করতে হবে। তাহলে দেখো, আই ওয়াজটা এখানে দেওয়াই আছে, আই ওয়াজ 18, প্রথমে একটা বাক্য হবে আই ওয়াজ 18, লেখা ফুল স্টপ দিবে।
আবার দ্বিতীয় বাক্যটা এখান থেকে এই পর্যন্ত শুরু করতে হবে, কিন্তু আই ওয়াজটা আবার দিতে হবে। ওকে, তাহলে হলো আই ওয়াজ 18 ফুল স্টপ, আবার দিব আই ওয়াজ ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার ফুল স্টপ, তারপর এটা দিতে হবে, এন্ড লিখতে হবে না, এন্ডটা তুলে ফুল স্টপ, তারপর লিখতে হবে দ্য নাইট ট্রেন স্টপড এট দেওয়ালি। ওকে, তাহলে এটা উত্তর কোনটা হবে? বি নাম্বার অপশন। দেখো আই ওয়াজ 18 ফুল স্টপ, আবার আই ওয়াজ ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, হ্যাঁ ফুল স্টপ, তারপর দ্য নাইট ট্রেন স্টপড এট দেওয়ালি। ওকে, আচ্ছা পরের গ্রামার দেখো, পরের গ্রামারটা কি বলা হয়েছে আমরা একটু দেখি। এটাকে সম্ভবত নেরেশন দিয়েছে। ইউলিসেস ডিক্লার্ড আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। এটার ইনডাইরেক্ট স্পেস কি হবে? মানে এটার হচ্ছে নেরেশন, কিন্তু এটা এটা কি হবে? ইউলিসেস ডিক্লার্ড ইনভার্ট করে তুলে দিয়ে ডেট কেন হবে? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নেরেশন। তাহলে ডেট আইটা হয়ে যাবে হি, উইলটা হয়ে যাবে উড। তাহলে হি উড যেখানে আছে, হি উড ড্রিঙ্ক যেখানে আছে, হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস যেটা আছে ওটা উত্তর হবে। দেখো প্রথম অপশনটাই উত্তর হবে, কিন্তু দ্বিতীয় অপশনটা, প্রথম অপশনটা দেখো না ভালো করে, প্রথম অপশনটাই কিন্তু উত্তর হবে। ওকে, দ্বিতীয় অপশনটা কেন উত্তর হবে না? দ্বিতীয় অপশনটা উডের পরে হেপ আছে। তৃতীয় অপশনটা কেন উত্তর হবে না? দেখো উডের পরে হেপ আছে, হেপ তারা কোথায় পেলো? অর্থাৎ ভুল, এটা উত্তর। এদিকে দাও চতুর্থ অপশনটা হেপ আছে, তাহলে এটাও উত্তর কিন্তু হবে না। ওকে, এই হচ্ছে তোমাদের গ্রামার। আরেকটা গ্রামার আমি দেখিয়ে দিই। দেখো এখানে কি বলা হয়েছে? দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস। ওকে, ফুল স্টপ, দ্য ট্রি সিম টু মারমার এলিমেন্ট। এটা কি বলা হয়েছে? জয়েন দ্য সেন্টেন্স ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। আর আমি তোমাদের একটু আগে দেখালাম কম্পাউন্ড সেন্টেন্সে কি কি বসে, নিয়মটা একটু দেখে নাও। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড, হ্যাঁ, বাট আর ওর বসে। তাহলে এবার কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে। তাহলে এবার চারটা অপশনের মধ্যে দেখো, প্রথম অপশনে এন্ড আছে, দ্বিতীয় অপশনে বাট আছে, তৃতীয় অপশনে কিছুই নাই, এন্ড বাট ওর কিছুই নাই, আর চতুর্থ অপশনে এন্ড বাট ওর কিছুই নাই। অর্থাৎ এই 3 নাম্বার অপশনটা হবে না, এটা হবে না, এবং 4 নাম্বার অপশনটা মানে সি নাম্বার অপশনটা হবে না, 3 নাম্বার অপশনটা হবে না। এই দুইটার মধ্যে উত্তর হবে। ওকে, এই দুইটার মধ্যে উত্তর হবে। কি করে ধরা দিলাম? কারণ এন্ড আর বাট একমাত্র কম্পাউন্ড সেন্টেন্সেই বসে। ঠিক আছে, এন্ড কোথায় বসবে? একটি কাজের পাশাপাশি যদি আরেকটি কাজ ঘটে তখন এন্ড হবে। এবং বাট কখন হবে? যদি বিপরীত ধর্মী অর্থ বোঝায়। মানে মনে করো আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু বৃষ্টি হলো না। আরে মেঘে ঢাকা থাকলে তো বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলো না, কিন্তু মানে কিন্তু বিপরীত ধর্ম বোঝাবে। আর এন্ড কখন বসাবে? মনে করো আমি বাড়িতে ঢুকলাম এবং পড়তে বসলাম। আরে আমি বাড়িতে ঢুকলাম তারপর তো পড়তে বসলাম, তাই না? একটা কাজের পাশাপাশি আরেকটি কাজ যদি ঘটে তাহলে হবে। ঠিক আছে, তারপর দেখো কি বলা হয়েছে? দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস। সেই উষ্ণ চোখের জলটি আমার চোখটি অন্ধ করে দিয়েছিল। দ্য ট্রিজ সিম টু মারমার এলিমেন্ট, হ্যাঁ সে শখ প্রকাশ করছিল। ঠিক আছে, তাহলে এই যে এইটা চোখটা অন্ধ করে দিয়েছিল এবং সে লিমেন্ট করছিল, তাহলে একটা কাজের পর আরেকটা কাজ হচ্ছে, তার মানে এন্ড, এটা উত্তর হবে। ইংলিশ গ্রামার প্র্যাকটিসের তোমাদের আমি এই পার্ট 1টিতে আমি তোমাদের দেখালাম 4 থেকে 5টি গ্রামার। হ্যাঁ, ইংলিশ গ্রামার প্র্যাকটিসের তোমাদের টেক্সচুয়াল ইংলিশ গ্রামার প্র্যাকটিসের 1 থেকে 20টি পার্ট আছে। মনে রাখবে 1 থেকে 20টি পার্ট আমি তোমাদের দেখাবো। আর আজকের ভিডিও ক্লাসটি কিন্তু 1 নাম্বার পার্ট। ওকে, এরপরে ভিডিও ক্লাসটিতে আমি 2 নম্বর পার্ট থেকে শুরু করে একদম 20 নম্বর পার্ট পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে, তোমরা যারা চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একদম নিয়মগুলো যদি তোমরা বুঝতে পারো, প্রতিদিন আমার ক্লাসগুলো যদি করো, 1 থেকে 20টা ভিডিও ক্লাস যদি করো, আশা করি যে কোনো গ্রামার আসুক না কেন তোমরা কিন্তু পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।